Hi everyone, this is Sharon the Starot. Good evening to all of you, my viewers, my friends. আচ্ছা, আমাকে ক্লায়েন্টদের মধ্যে অনেকে ম্যানিফেস্টেশন টেকনিকটা আমাকে বলতে বলেছিল। ঠিক আছে, তো ম্যানিফেস্টেশন টেকনিকটা আমি ফার্স্টে একটু বলে দিচ্ছি যে তোমরা না মানে সবথেকে বেস্ট টাইমিং ম্যানিফেস্টেশন টেকনিকের জন্য সেটা হচ্ছে একটা সকালবেলা তোমরা করতে পারো। আর সবথেকে স্ট্রং যেটা টাইমিং সেটা হচ্ছে 11-11, রাত্রে 11-11। অনেককে দেখবে সকালবেলা 11-11 টাইমেও কিন্তু ম্যানিফেস্টেশন করে। হ্যাঁ, সেটাতে হবে, ডেফিনেটলি হবে, হবে না কেন? 11-11 যদি হঠাৎ করে তোমরা দেখে নাও, দ্যাট মিনস তোমাদের ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে। জাস্ট সেটার উপরে তোমরা ফোকাস করো, পজিটিভ থাকো, তোমরা যেটা চাইবে সেটাই কিন্তু হবে, এটাই। আর রাত্রে 11-11-এ তোমরা একদম মিররের দিকে তাকিয়ে দেন তোমরা কিন্তু বলবে যে আমি এই জিনিসটা অ্যাচিভ করে যে জিনিসটাই অ্যাচিভ করতে চাও না কেন, রিলেশনশিপ মানে দেন ফ্রেন্ডশিপ হতে পারে, কাউকে ভালোবাসছো তাকে অ্যাচিভ করার একটা ইচ্ছা, দেন পড়াশোনার ক্ষেত্রে হার্ডওয়ার্কিং করছো, হ্যাঁ হয়তো হচ্ছে না, সেটা তোমরা ম্যানিফেস্ট করতে পারো, জবের ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, যেটা তোমরা চাইছো। ঠিক আছে, প্রেজেন্ট না ফিউচার টেন্সে বলবে যে আমি জিনিসটা অ্যাচিভ করে ফেলেছি, আমরা খুব ভালো আছি, মানে আমি এখন খুব সাকসেস হয়ে গেছি, খুব ভালো, মানে যে যেটা অ্যাচিভ করতে চাও একটা, মানে এবার ধরো আমি টেকনিক করছি, কেউ ধরো রিলেশনশিপ চাইছো, একসাথে আছি, ভালো আছি, খুব ভালো আছি, মানে আমি যাকে আমি ভালোবাসছি তাকে আমি পেয়ে গেছি, আমরা দুজনে এখন একসাথে আছি, খুব সুখে আছি, হ্যাঁ, এই ধরনের একটা বললে 3 টাইমস আর 5 টাইমস কথাটা বলবে রাত্রি 11-11-এ। সকালবেলা যেটা মিররের দিকে তাকিয়ে বলবে না, একদম বাসি মুখে, এদিকেও তাকাবে না ওদিকেও তাকাবে না, সেম কথাই বলবে যে আমি সব কিছু অ্যাচিভ করে ফেলেছি, আজকে আমার কাছে একটা গুড নিউজ এসেছে। এই ধরনের রোজ একটা ম্যানিফেস্ট করতে থাকো পজিটিভলি, ইউনিভার্স দিতে বাধ্য। ওকে, সাপোজ ধরো কেউ একটা ভালো জায়গায় তোমরা অ্যাডমিশন চাইছো, তো সেক্ষেত্রে তোমরা একটা ম্যানিফেস্ট করবে, যেভাবে ম্যানিফেস্টেশন টেকনিক বললাম, আয়নার দিকে তাকিয়ে সোজা, আবার রাত্রি 11-11-11-11-এও যেটা করবে সেটাও কিন্তু আয়নার দিকে তাকিয়েই করবে, এটাও কিন্তু বলে দিচ্ছি। 11-11 টাইমে যেটা করবে সেটাও কিন্তু একদম আয়নার দিকে একদম তাকিয়ে করবে, এদিকেও তাকাবে না ওদিকেও তাকাবে না, বলবে যে আমি এই জিনিসটা অ্যাচিভ করে ফেলেছি, এখানে আমার অ্যাডমিশন হয়ে গেছে, আমি এখানে খুব ভালো মতন গ্রো আপ করে গেছি, এই ধরনের কথাগুলো ফিউচার টেন্সে তোমরা কিন্তু বলবে, ডেলি বলতে থাকো না, ইউনিভার্স একদম দিতে বাধ্য, দেবেই 100%। ওকে, চলো, লাভ রিডিং ডেফিনেটলি তোমরা তোমাদের, দিস ইজ আ জেনারেল রিডিং, সো তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। এখন তো আমি আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই বলবো। 5 টাইমস, হ্যাঁ 3 টাইমস আর 5 টাইমস নাও। কারেন্ট ফিলিংস, পার্টনার্স কারেন্ট ফিলিংসটা একটু দেখে নিই। আচ্ছা, এনার্জি আগে দেখি আজকে কোন এনার্জিতে রয়েছে। আজকে আমার ভিউয়ার্সের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি আজকে এনার্জি কি? কি করবো আমি এদেরকে নিয়ে? বাবা, সব ভালো ভালো কার্ড তো, এনার্জি তো তুঙ্গে, বাবা পাগলের মতন ম্যানিফেস্ট করছে দেখি, ব্যাপার। দেখো এনার্জি, প্রচণ্ড স্পন্ডাইটিসের পেইন হচ্ছে, আর পারছি না, থেকে থেকে মাথা ঘুরাচ্ছে আজকে আমার। কিং অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, দ্য ওয়ার্ল্ড কার্ড, জাজমেন্ট, দ্য হাই প্রেস্টিজ, অ্যান্ড বটম অফ দ্য ডেক, 4 অফ সোয়ার্ডস। দেখো, আচ্ছা সরি, পাশের ঘরে আমার ছেলে চেঁচাচ্ছে।
কিং অফ ওয়ান্ডস, দ্যাট মিনস গ্রোথ তো চায়, এমন না যে গ্রোথ চাইছে না তোমাদের সাথে, বাট অ্যাকচুয়ালি তোমার মানে একটু অ্যাটিটিউড দেখাচ্ছে, অ্যারোগেন্স, বেশি অ্যারোগেন্স দেখায়। কোন দিন কাট আউট হয়ে যাবে পার্টনার টেরও পাবে না, কোন দিন পালিয়ে যাবে পার্টনার টেরও পাবে না, বেশি অ্যারোগেন্স দেখাচ্ছে। আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্স দেখে বেশি অ্যারোগেন্স দেখাচ্ছে, বেশি এক্সেস লেভেলের অ্যারোগেন্স। রাগ ঠিক না ওটাকে, মানে ওদের না জেদটা কিরকম বলো তো, মানে ওরা না তোমাদেরকে না নিজের হাতে রাখতে চায়, নিজেদের মতন করে মানে চালাতে চায়, মানে যেরকম ভাবে ওরা ডমিনেট করতে চায় অ্যাকচুয়ালি তোমাদেরকে, ডমিনেটিং একটা নেচার কিন্তু রয়েছে। প্লাস তোমাদের প্রতি একটা ফিজিক্যালি অ্যাট্রাক্ট, এটা কিন্তু সেক্সের কার্ড, ডাইরেক্ট বললাম সেক্সের কার্ড চলে এসছে এগেন অ্যান্ড এগেন। আরেকটা জিনিস বলবো, তোমাদেরকে ভীষণ ওরা ফ্যাশনেবলও কিন্তু মনে করছে, বাট ওরা না তোমাদেরকে ডমিনেট করতে চায়। আমি একটা কথা বলবো, এত ভালোবাসার মানুষকে ডমিনেট করবে না, পার্টনার পালিয়ে চলে যাবে কোনোদিন, থাকবেও না তোমাদের সাথে। কত বেশি অ্যারোগেন্স দেখাতে লাগে তোমাদের, এত অ্যারোগেন্স তোমাদের। আমি একটা জিনিস বুঝি না, আমাদের ভিউয়ার্সের পার্টনার দিলে তো অ্যারোগেন্স আসে থেকে, এত তোমাদের কিসের মানে ইয়ে, কিছু মনে করো না আমার ভিউয়ার্সের পার্টনাররা যদি কেউ দেখে থাকো, আমি সো সরি বলার জন্য। কিং অফ ওয়ান্ডসের পরে হুইল অফ ফরচুন, ফোকাস করছে তোমাদের উপরে, পুরো ফোকাস, তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ, বাপরে বাপ, একেবারে ঈগলের দৃষ্টি জানো তো কেমন হয়, ঈগলের দৃষ্টি কেমন হয়, একদম ফোকাস, তীক্ষ্ণ যেটাকে বলে। তোমরা কি করছো না করছো, তোমাদের অ্যাক্টিভিটিস একদম ফলোতে রাখছে। প্লাস স্ট্রেংথ, তোমাদেরকে মানে তোমাদের সাথে রিলেশনশিপটাকে আবার নতুন করে ওদের স্টার্ট করার একটা ইচ্ছে হয়েছে। একটা জায়গায় তোমাদের রিলেশনশিপটা থেমে গেছিল, সেই জায়গাটা নতুন করে আবার স্টার্ট করতে চাইছে, চাকাটাকে ওরা ঘোরাতে চাইছে নতুন করে, গ্রোথ চাচ্ছে রিলেশনশিপে, লাভ রিলেশনশিপে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে, এটা গ্রোথের কার্ড, ঠিক আছে। ওরা জানে যে এই রিলেশনশিপে আসার জন্য একটা জাস্ট লাইক আ কম্পিটিশন, ঠিক আছে। ভুলের মাসুল তো দিতেই, দেখো ভুল কিন্তু প্রচুর করেছো তোমরা, আমার ভিউয়ার্সের পার্টনাররা অনেক ভুল করেছো, এটা ভুলের মাসুল, ওরা কিন্তু ভুলের মাসুলটাও দিতে রাজি, জানো তো, এটাই আমি দেখতে পাচ্ছি। ওরা ভুলের মাসুলও তোমাদেরকে এত ভালোবেসে ফেলেছে না, তোমাদের জন্য এরা সব কিছু করতে রাজি। লব কর্মা, কর্মফল ভোগ করতে চলেছে, স্টার্ট হয়ে গেছে। যারা যারা খারাপ করেছো কর্মফল ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও, স্টার্ট কিন্তু হয়ে গেছে। হুইল অফ ফরচুন, যারা যারা খারাপ করবে এই কার্ডে, যারা যারা মানে খারাপ করেছো অলরেডি খারাপ হচ্ছে, আর যারা যারা ভালো করেছো তারা কিন্তু তাদের সাথে ভালোই হচ্ছে, এই জিনিসটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমাদের সাথে নতুন করে সব কিছু স্টার্ট আপ করতে চাচ্ছে, বাট ওরা না মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দিক থেকে ভীষণভাবে এতটা স্ট্রং হয়ে গেছে তোমাদেরকে অ্যাচিভ করার জন্য, যে ওরা তোমাদেরকে ম্যানিফেস্ট করতে শুরু করে দিয়েছে অলরেডি। ম্যানিফেস্টেশন কার্ড, রিয়েলাইজেশন চলে এসেছে যে ওরা তোমাদের সাথে কোথাও না কোথাও ওরা ভুল করেছে। রিয়েলাইজেশনটা আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা অনেকের মধ্যে চলে এসেছে। 100-এর মধ্যে 80 to 90%-এরই আমি দেখতে পাচ্ছি রিয়েলাইজেশন চলে এসেছে, যার জন্য ওরা কিন্তু এগেইন ম্যানিফেস্ট করছে তোমাদেরকে পুরোপুরি অ্যাচিভ করার জন্য, ম্যানিফেস্টেশন করছে। ম্যানিফেস্ট বলেছিলাম, ম্যানিফেস্ট টেকনিক, ওরা ভীষণভাবে ম্যানিফেস্ট করছে তোমাদেরকে কাছে পাওয়ার জন্য, আর পারছে না, মানে এক কথায় বলতে পারো খুব নলেজে রাখছে তোমাদেরকে, থার্ড পার্টির দ্বারা নলেজ কালেক্ট করছে বা তোমাদের বিষয়ে ওরা নলেজ রাখছে, এটা সেম ঘুরছে। দেখো যে জায়গায় থেমে গেছিলো নিউলি একটা স্টার্ট আপ হচ্ছে, সেম কার্ড, খুব ভালো। জাজমেন্ট, ওয়াও, রিয়েলাইজেশন, এগেইন রিয়েলাইজেশন চলে এসেছে। ওরা জানে যে এবার যদি ভুল কিছু করি আর কিছু হবে না আমার, মানে ওরা রিয়েলাইজেশন, ওরা তোমাদের সাথে জাজমেন্ট করতে চাইছে। এটা 20 নম্বর কার্ড, 2 এর এনার্জি, মুড সুইং হচ্ছে থেকে মুড সুইং হচ্ছে, এরা ইমোশনাল হয়ে পড়েছে তোমাদের জন্য, এতটাই ইমোশনাল অ্যাটাচমেন্ট যে তোমাদের জন্য এরা সব কিছু করতে পারে। তোমরা এখন এমন না, উঠতে বললে কেউ তো উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যা যা বলবে তাই করবে তোমাদের জন্য। এই একটা সিচুয়েশন কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে ওদের মধ্যে, ওদের মেন্টাল একটা রিয়েলাইজেশন, ওরা খুব ডিপলি তোমাদেরকে নিয়ে থিঙ্কিং করছে। আর আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সের পার্টনাররা কিন্তু ভীষণ নলেজেবল পার্সন, হ্যাঁ, এটা কিন্তু মানে দেখতে পাচ্ছি আমি।
ওদের না এখন তোমাদেরকে জাজমেন্ট দেওয়ার জন্য যে বলে না, মানে শরীর আত্মা সব তোমাদেরই দিকে, এরকম একটা ব্যাপার চলে এসছে কারো কারো ক্ষেত্রে। ওরা করতেই চাইছে তোমাদের সাথে জাজমেন্ট, কারণ ওরা এখন জাজমেন্টের সাথে সাথে ওরা একটা জিনিসও এনার্জি আছে, জাস্ট ওয়েট করো, ওয়েট করতে বলছে তোমাদেরকে। ওরা জাজমেন্ট দিতেই চাচ্ছে তোমাদেরকে, ওয়েট করতে বলছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওরা নিজেদের না ইনটিউশন পাওয়ারকে, নিজের সিক্স সেন্সটাকে ওরা খুব ডিপলি ওরা কাজে লাগাচ্ছে, যে তোমাদের ব্যাপারে না ওদের ভিশনটা ক্লিয়ার হচ্ছে, তোমাদের প্রতি একটা পজিটিভ ওদের মেন্টালিটি কিন্তু অলরেডি এসে গেছে। কারণ ওরা জানে যে তোমরা ভীষণ কাইন্ড হার্টেড, তোমরা ভীষণ ইমোশনাল। ওরা জানে ওরা তোমাদের প্রতি মানে তোমরা যে ওদের প্রতি ইমোশনাল না, এটা কিন্তু ওরা খুব ভালো মতনই বোঝে। তোমরা যে কাইন্ড হার্টের, কতটা দয়ালু মনের মানুষ, ওরা সেটাও জানে যে তোমরা হয়তো ইজিলি ক্ষমা করে দেবে, ব্লা ব্লা ব্লা, এই ধরনের জিনিসগুলো ওরা কিন্তু অ্যাচিভ মানে করে। ওরা নিজের মনের কথা কিন্তু সোলের, দেখো আমরা অনেক সময় কী করি, সোলের কথাটা শুনে আমরা কিন্তু সঠিক ডিসিশনটা নিই, তো ওরাও কিন্তু তাই করছে। আর তোমাদেরকে না একটা রহস্যময়ী রমণী মনে করে, মানে খুব স্ট্রেঞ্জার্স তোমরা, মানে কখন কি মাথায় চলে ওরা নিজেরাও বুঝতে পারে না। মানে আমার ভিউয়ার্সটা কিন্তু এখন এই আছো, কিছুক্ষণ পরে এই, তো ওরা নিজেরাও কনফিউজ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ওরা ভাবছে যে চলছেটা কি অ্যাকচুয়ালি মাইন্ডে, এই ব্যাপারটা আছে। আর তোমরা যে হেল্প করতে পারো ওদেরকে, তোমরা যে ভীষণ হেল্পফুল, এটাও কিন্তু ওরা তোমাদেরকে মনে করছে। ওরা না একটা এনার্জি, কেউ কেউ আবার খুব শান্ত রয়েছে, একটু অপেক্ষা করতে বলছে, একটু শান্ত রয়েছে, মানে সঠিক সময়ে ওরা একটা নেবে, একটা অ্যাকশন নেবে। ওকে, বটম অফ দ্য ডেক ইজ 4 অফ সোয়ার্ডস। 4 অফ সোয়ার্ডসের মিনস কেউ কেউ না একটু আনস্যাটিসফাইড আজকে, মানে একটু অসন্তুষ্ট হচ্ছে তোমাদের প্রতি, ভগবান জানে কেন, হলে হোক গা। ওরা যখন কোনো কিছু করে, তোমরা যদি অসন্তুষ্ট হয়ে যাও তখন কিছু প্রবলেম নেই, কিন্তু তোমরা যদি কিছু করো তখন ওদের অসন্তুষ্ট কেন, এই জিনিসটা কেন, এটা ঠিক না। আনস্যাটিসফাইড, ভগবান জানে কেন। ওরা এখন মনে করছে কি বলো তো, তোমরা নিজেদের ইচ্ছা মতন চলো, এই সেই হ্যান ত্যান, হ্যাঁ তোমরা ভীষণ স্ট্র্যাটেজি খাটাও, ভীষণ চালাক, এই ধরনের জিনিসগুলো না তোমাদের প্রতি ওদের এনার্জিটা কিন্তু এরকম। আবার কেউ কেউ না সত্যি কথা বলতে বটম অফ দ্য ডেকে ফোরে ওরা কিন্তু নিজের ইউনিভার্স, ওই ভগবানকেও কিন্তু ডাকছে, এটাও কিন্তু ওরা করছে। আবার কেউ কেউ মনে করছে যে আমি এমন একটা জায়গায় ফেসে গেছি, আমি কিছু বুঝতেই পারছি না যে আমি অ্যাকচুয়ালি করবোটা কি, আমাকে এখন মানে ভগবানই একমাত্র বাঁচাতে পারে এই সব কিছুর থেকে, এই ব্যাপারগুলো কিন্তু মানে থিঙ্কিং করছে। কিসের থেকে বাঁচাবে, ওরা হয়তো যেখানে আছে সেই জায়গায় হয়তো ওরা স্যাটিসফাইড না, এটাও হতে পারে, হতেই পারে না। এটা কিন্তু এনার্জি বললাম, এখনও আমি ফিলিংসে আসিনি। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার আপকামিং 24 আওয়ার্সে কি ফিলিংস থাকতে চলেছে, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। সাইডে রেখে দিলাম, যেটা জাম্প করেছে অলরেডি। হ্যাঁ দেখো এই কার্ডটা জাম্প ছিল, এটা আমি সাইডে রাখলাম। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, রক্ষা করো। বাহ, 1 2 3 4। আচ্ছা আর তো কিছু বের করা যাবে না। ওকে ওকে, চলো ফার্স্টে তো দেখি টুইন ফ্লেম জার্নি, টুইন ফ্লেমের কার্ড বেরিয়ে গেছে। তোমরা না খুব সোল কানেক্টেড গো, সত্যি বলছি, কানেকশন তো আছে তোমাদের ডিপলি, যে তোমরা ছাড়তে চাচ্ছ, ছাড়তে পারছো না। 2 অফ কাপস, 5 অফ পেন্টাকলস, 10 অফ পেন্টাকলস, দ্য ওয়ার্ল্ড কার্ড, এগেন ম্যানিফেস্টেশন, क्या बात, পেজ অফ ওয়ান্স, অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ 6 অফ কাপস। দেখো 2 অফ কাপস, দ্যাট মিনস এটা কিন্তু টুইন ফ্লেমকে বোঝায়। টুইন ফ্লেম মিনস রাধাকৃষ্ণ, শিবশক্তি, টুইন ফ্লেম জার্নি। আগেও বলেছিলাম টুইন ফ্লেম জার্নি, তোমাদের টুইন ফ্লেমরা যারা রয়েছে না, অনেকেই রয়েছে এর মধ্যে, টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, অনেকেই রয়েছে। আমার এখানে প্রচুর আছে যারা টুইন ফ্লেম জার্নিতে বিলং করো, তোমাদের বিয়ে হয়তো আলাদা আলাদা জায়গায় হয়েছে, কথাটা আমি আগের দিনও বলেছিলাম, কিন্তু তোমাদের মধ্যে কিছু একটা মিসিং আছে, মানে যাদের সাথে আছো সেই পার্টনারের সাথে তোমরা স্যাটিসফাইড না, কারণ তোমাদের সোল, টুইন ফ্লেম কি মিরর,
সাপোজ ধরো তোমাদের আজকে আলাদা জায়গায় বিয়ে হয়েছে, আর তোমার যে টুইন আছে তার আলাদা জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু তোমরা একে অপরের জন্য কিন্তু সেম কানেকশন ফিল করবে। তুমি এখন যে জিনিসটা চিন্তা ভাবনা করবে, তোমার পার্টনাররা, অপোজিট পার্টনাররা কিন্তু তোমার জন্য সেই কানেকশনটাই কিন্তু ফিল করবে। তোমার যদি এই রোগটা হয়, তুমি যদি এখন চোখের জল ফেলো, মনে করবে তোমার পার্টনারও চোখের জল না ফেললেও গলাটা ভিজে আসছে কান্নায়। তোমরা একে অপরকে ছাড়া তোমরা কিন্তু পঙ্গু, তোমাদের একে অপরকে লাগবেই। টুইন ফ্লেম জার্নি ইজ ভেরি, মতলব কী বলবো, খুব প্যাথেটিক হয় এই জার্নিটা। মানে টুইন ফ্লেম জার্নিতে দেখো, অনেকে কেউ যদি জিজ্ঞেস করে যে টুইন ফ্লেম জার্নিতে বিয়ে হয় কি না, হ্যাঁ চান্সেস থাকে, 95% চান্সেস থাকে 95% থাকে চান্সেস। আবার যদি যাদের বিয়ে হবে না তারা সারা জীবন একে অপরের পাশে, একদম সারা জীবন হোল লাইফ প্রোটেক্ট করে যাবে, অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারো বা যেভাবেই হোক প্রোটেক্ট করবেই। মানে একে অপরের সাথে তোমরা এতটা ডিপলি জুড়ে আছো না, তোমরা নিজেরাও কল্পনা করতে পারছো না। আমার এই কথাটা মিলিয়ে নিও, যারা যারা দেখছো না আজকে আমার এই চ্যানেলটা, তোমরা মিলিয়ে নেবে যে তোমরা তাকে ছাড়া অচল, অ্যাকচুয়ালি অচল। তোমরা মুখে যতই বলো না কেন দরকার নেই আমার একে, কিন্তু তোমরা একে অপরকে ছাড়া অচল, মেন্টালি, ফিজিক্যালি, নট সেক্সুয়ালি। আমি সবসময় বলছি না যে সেক্সুয়ালি সব কিছু হয়, তবে একটা জিনিস টুইন ফ্লেম জার্নিতে কিন্তু ইন্টিমেসি ব্যাপারটা কিন্তু খুব হাই লেভেলের থাকে, খুব, ইটস ভেরি হাই লেভেল। তোমরা সার্চ করতে পারো, আমার কথা যদি বিলিভ না হয় তোমরা সার্চ করে দেখতে পারো, এটা টুইন ফ্লেমের উপরে কিন্তু বুকস আছে অলরেডি, ঠিক আছে? এবার কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ম্যাম আমরা সবাই কি টুইন ফ্লেম? না, টুইন ফ্লেম আর সোলমেট আলাদা। তবে এই কার্ডটা টুইন ফ্লেমের কার্ড বেরিয়েছে আজকে। তোমরা একে অপরের টুইন। তোমরা যদি একজন যদি একজনকে গালি দেয় না, তো অপরজন আরেকজনকে ঠিক গালি দেবে মনে করবে। এটা হচ্ছে এরকম একটা ব্যাপার। তোমরা তো মিরর, যা ভাববে তাই ভাববে। তো তুমি যদি ওর জন্য ভালো চিন্তা করো, ও তোমার জন্য ঠিক ভালো ভাবনাটাই রাখবে। কি অদ্ভুত না? আমি এই বিলিভ করতাম না, বাট এই লাইনে আসার পর আমরা এত স্টাডি করেছি না, এটা সত্যিই হয়। কারেন্ট ফিলিংস, ইমোশনাল অ্যাটাচমেন্ট প্রচুর। তোমাদেরকে নতুন অফার অপরচুনিটি দিতে যাচ্ছে, নতুনভাবে জুড়তে চাচ্ছে তোমাদের সাথে, এনার্জি এক্সচেঞ্জ করতে চাচ্ছে, কথা বলেও প্লাস ইন্টিমেসির দ্বারাও। তোমাদের সাথে হিল হতে চায়, কারণ তোমাদের সাথে ওরা কথা বলে অলরেডি হিল হয়, হতে চাইছে, তো হতে চাইবে আপকামিং 24 আওয়ার্সের মধ্যে। আমি তো বলি কথা বলো, এই মুখ কালাকালি করে থেকো না। যারা কথা বলতে চায় কথা বলো, আর যারা কথা বলতে চায় না মনে মনেই ফিল করো, উপায় নেই। এটা হচ্ছে 2 অফ কাপস। 2 অফ কাপসের পরে হচ্ছে 5 অফ পেন্টাকলস। দ্যাট মিনস তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কী বলো তো? অনেকেই তোমরা কিন্তু একটা সেপারেশন পিরিয়ডে রয়েছো। তোমাদেরকে স্টেবিলিটি তো দিতে চাচ্ছে, কিন্তু দিতে পারছে না, যার জন্য ওরা কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগছে, সত্যিই ভুগছে। কেউ কেউ তো মানে ঘর থেকে একটু চলে গিয়ে একটু চুপচাপ থাকতে পারলে বেঁচে যায় আজকে, এরকম একটা ব্যাপার। আমার ভিউয়ার্সদের, পার্টনারদের অনেকেরই কিন্তু একটু টাকা পয়সার দিক থেকে একটু মানে একটু প্রবলেম চলছে। আমি এটাও কিন্তু বলে দিলাম, এটা আমি ফিল করলাম কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। বাট তোমরা, আমি না দেখতে পাচ্ছি যে তোমরা না কোথাও একটা ঝুলে রয়েছো দুজনের মধ্যে, যে কোনো একজন, মানে তোমরা বের হতে চাচ্ছ, বেরোতে পারছো না। 5 অফ পেন্টাকলসের পরে 10 অফ পেন্টাকলস এসছে। লয়ালিটি, ফ্যামিলি ক্রিয়েট করতে চায় বাবা। কেউ কেউ তো আছে ফ্যামিলি ক্রিয়েট করতে চায়, বাচ্চা কাচ্চা হবে, ভালো। লয়ালিটি চাচ্ছে, লয়াল হতে চাচ্ছে তোমাদের সাথে, গ্রোথ চাচ্ছে এই রিলেশনশিপে। আবার অনেকে আছে তার ফ্যামিলির সাথেও কিন্তু ডিসকাস করছে তোমাদেরকে নিয়ে, হয়তো ভাই বোন হতে পারে, বা হয়তো ফ্রেন্ড সার্কেলেও আছে যারা জাস্ট লাইক আ ফ্যামিলি, তাদের সাথে ডিসকাস করছে, ঠিক আছে? মোটপর তোমাদের প্রতি ওরা লয়ালিটি দেখাতে চাচ্ছে, লয়াল ওরা তোমাদের প্রতি, ট্রাস্ট করছে। ট্রাস্ট কিন্তু চলে এসছে, কংগ্রাচুলেশনস। এতদিন ট্রাস্ট ইস্যু ছিল, বাট এখন আর কোনো ট্রাস্ট ইস্যু নেই। ওয়ার্ল্ড ম্যানিফেস্টেশন করছে, খুব হাই লেভেলের ম্যানিফেস্টেশন করছে ওরা তোমাদেরকে নিয়ে।
ফোকাস রয়েছে শুধুমাত্র তোমাদেরই উপর। তোমাদের এরা মন প্রাণ দিয়ে যাচ্ছে, রিয়েলাইজেশন চলে এসছে যে এখন আমাকে এর সাথেই সব কিছু নতুন করে শুরু করতে হবে। নলেজে মানে তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে নলেজে রাখছে, যেটা অলরেডি এনার্জিতে বেরিয়ে এসেছে, সেটা কিন্তু ফিলিংসেও বেরিয়ে এসেছে। থার্ড পার্টিকে কাজে লাগিয়ে দিয়েছে যে দেখতো কী করছে, দেখতো কী করে, এ বাবা দেখতো আমার কথা ভাবছে কি না, আচ্ছা চিন্তা, আচ্ছা আমাকে বলতো এখন কি চিন্তা করতে পারে, জাস্ট লাইক এরকম। থার্ড পার্টিকে ঠুকাবেই, ঘটকগিরি মারবেই না। থার্ড পার্টিও কম না, থার্ড পার্টিও ভীষণ ধূর্ত। পেজ অফ ওয়ান্স সার্চ করছে, হেভি সার্চ করছে বাবা, চেস করছে বুড়ো। এটা তুমি, এটা তোমরা, আর এটা হচ্ছে পার্টনার। এইভাবে দেখছে, জাস্ট লাইক এইভাবে নতুন করে শুরু করতে চাচ্ছে, তোমাদের সাথে একটা গ্রোথ চাচ্ছে রিলেশনশিপে। আমি অনেকে দেখছি তোমাদেরকে কিন্তু ফোনও করতে চাচ্ছে, কিন্তু করতে পারছে না। অনেকে ফোন করতে চাচ্ছে বাট পারছে না, বাট একটা গ্রোথ কিন্তু চাচ্ছে। চেজিং এনার্জি সাংঘাতিক, সার্চ করছে তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে, অনলাইন সার্চ করছে, বা যদি কারো কাছে ফটো থেকে থাকে ফটো সার্চ করছে, বিকজ ওরা তোমাদের প্রতি ভীষণ প্যাশন ফিল করে তোমাদের প্রতি। ওকে, অ্যান্ড দেন 6 of Cups, 6 of Cups চেঞ্জ হতে চাচ্ছে, ওরা তোমাদের জন্য চেঞ্জ হতে চায়। ইমোশনাল অ্যাটাচমেন্ট, পুরনো কিছু স্মৃতি হয়তো গিফট দিয়েছিল, সেগুলো ভাবনা চিন্তা করছে, ট্রান্সফরমেশন জার্নি চলছে, অনেকে চেঞ্জ হতে চাইছে, অলরেডি হতে চায়। মিসিং এনার্জি, খুব মিস করছে তোমাদেরকে, সত্যি তোমাদের সামনে না প্রেজেন্ট করতে চায় ইমোশনটাকে, যে আমি তোমার প্রতি সত্যি কত ইমোশনাল। আরে করো না, ইমোশনাল যখন অ্যাটাচমেন্ট আছে আমি মনে করি বলে ফেলি। এদের না থ্রোট চক্র পুরো ব্লকেজেস আছে, হার্ট চক্র, থ্রোট চক্র, বোথ ব্লকেজেস। এই ব্লকেজেসের জন্য ওরা নিজের মনের কথা খুব ফুটে বলতে পারে না। আরে বাবা বলে ফেল না, বলে ফেললে কী হবে, কেউ সবাইকে কি বলে দিব যে হ্যাঁ হ্যাঁ আমাকে বলেছে, এটা তো না। বলে ফেললে কী আছে, বলেই ফেলুক। এনিওয়ে, এটা আমি ফিলিংস দেখলাম, এখন আমি দেখে নেব গাইডেন্স। কি গাইডেন্স রয়েছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের আর ভিউয়ার্সদের পার্টনারের জন্য। আজকে আর লাভ মেসেজেস দেখবো না, হ্যাঁ, অলরেডি একটু লেন্দি হয়ে গেছে। এটা আসছে, ওকে। সর্বনাশ, দ্য ডেভিলের এনার্জি এসছে। কি ব্যাপার বলো তো, তোমাদের কি উত্তেজনার মানে উত্তেজনার চূড়ান্ত লেভেলে। তো আমার ভিউয়ার্সের পার্টনাররা বহুত উত্তেজনার চূড়ান্ত লেভেলে। ফায়ারি অ্যাট্রাকশন, ডেভিল, এটা অ্যাডিক্টেড হতে বলেছে একে অপরের প্রতি। অ্যাডিক্টেড মানে বুঝতে পেরেছো তো কোন দিক থেকে অ্যাডিক্টেড হতে বলেছে। যত অ্যাডিক্টেড হবে তোমাদের কিন্তু গ্রোথ তত বাড়তে থাকবে, যত অ্যাডিক্টেড হবে। এখানে এটা অ্যাডিকশনের কার্ড চলে এসেছে অলরেডি, ইন্টিমেসি কার্ড, অ্যাডিক্টেড, দ্য ডেভিল। কার্ডটা দেখেই বুঝে যাও। এখানে যদি মনে হয় যে তোমরা কোনো থার্ড পার্টিকে ইনভলভ করতে যাচ্ছ, মানে হেল্প করবে এখানে, বা থার্ড পার্টির নজর তো তোমাদের দুজনের উপরে আছে, সেটাও কিন্তু করতে বলছে। নিজেদের ভালোবাসাটাকে প্রেজেন্ট করতে বলেছে পুরোপুরি। এখন নিজেদের ভালোবাসাটাকে তোমরা জাহির করবে না, তোমাদের রিলেশনশিপে কিন্তু তত গ্রোথ আসবে। নাইট অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক, অ্যাজ এ কম্পিটিশন তোমাদেরকে অ্যাচিভ করা ওদের কাছে অ্যাজ এ কম্পিটিশন। সুপার ফাস্ট কমিউনিকেশন করতে বলেছে, চ্যালেঞ্জ হিসাবে নিতে বলেছে তোমাদেরকে। এই যে অ্যাচিভ করা সব দিক থেকে, এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে তোমরা কিন্তু, তাহলেই তোমরা জিতবে। একটা জেদ বজায় রাখতে বলেছে তোমাদেরকে, অ্যাজ এ কম্পিটিশন হিসাবে নিতে বলেছে। ওকে, দেখো কার্ডে যা এসছে আমি কিন্তু বলে দিলাম, এরপরে কেউ বলবে না ম্যাম আপনি ট্যারোটের সাথে অ্যানাউন্স করে দিলেন। দেখো যেটা কার্ডে বেরিয়েছে আমি সেটাই বললাম, আমি তোমাদের সামনেই কার্ড বের করেছি। হ্যাঁ, এনিওয়ে, কেমন লাগলো আজকের আমার রিডিংটা ডেফিনেটলি তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে। ভালো এসেছে। আই হোপ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ সবল থাকো। আমি প্রে করছি ভগবানের কাছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমরা সবার পার্টনারকে একদম সারা জীবনের জন্য অ্যাচিভ করে নাও। পেয়ে গেছো, অ্যাচিভ করে নাও না, অ্যাচিভ করে নিয়েছো অ্যান্ড তোমরা পেয়ে গেছো একে অপরকে। এটা আমি ব্লেসিংস দিয়ে দিলাম। আর প্রচুর লাইক করো, প্রচুর সাবস্ক্রাইব করো। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679852631, দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। আর যদি প্রি বুক করতে হয় আমাকে আগের দিন আমাকে একটু জানিয়ে দেবে, বা সকাল আমাকে জানিয়ে দেবে। ওকে, এখনকার জন্য এইটুকুই। টেক কেয়ার।